লাগছে ঘুরতে যাবো? খুব ভালো। আমরা যাচ্ছি উজবেকিস্তান। আমাদের এবারে ট্রিপ উজবেকিস্তান, কাজাকিস্তান। আমাদের আজকের ফ্লাইট আবুধাবি থেকে। দুবাই থেকে অনেক ভাড়া বেশি, তাই জন্য আমরা আবুধাবি থেকে যাচ্ছি। আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আমরা আগের বারেও গেছিলাম আবুধাবি থেকে বাকুতে, তো এটা আমাদের সেকেন্ড টাইম। তো আমরা এসে গেছি, আমাদের রাতে ফ্লাইট। আমরা এই আবুধাবি এয়ারপোর্টে ঢুকে গেছি। দুবাই এয়ারপোর্টটা অনেক বেশি বড় এবং সুন্দর আবুধাবির থেকে। তো আমাদের মোটামুটি 3 ঘন্টা, 3.5 ঘন্টার ফ্লাইট। আমাদের পার হেড মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে দেখতে গেলে 14,000 টাকা মতো পড়েছে। তো এয়ারপোর্ট মোটামুটি অনেকটাই ফাঁকা। তো আমাদের ফেভারিট দোকান দেখতে পেয়ে গেছি, স্টারবাকস। মোটামুটি রাতটা এখানে বসে কাটানো যাবে। এর ভেতরে আমার মনে হয় না আর ভিডিও করতে দেবে। অনেক এখানে এক্সচেঞ্জের দোকানও আছে, বাট এখানে এক্সচেঞ্জ রেট প্রচণ্ড হাই। তো আমরা অলরেডি করিয়েই এনেছি। এই স্ক্রিনে দেখে মনে হয় যে এত ফ্লাইট, কবে এই জায়গাগুলো ঘুরতে যাব। এখনো তো ভেবেই উঠতে পারছি না কবে যাব। যাই হোক, আপাতত এইটার দিকে ফোকাস করি। সারা রাত অপেক্ষার পরে এবার বোর্ডিং শুরু হয়েছে। এবার এই ভোরবেলা এয়ারপোর্টে আমার দারুণ লাগে। চারদিকে সব ফ্লাইটগুলো দাঁড়িয়ে থাকে, মনে হয় যেন যে কোনো ফ্লাইটে উঠে পড়ি, যে কোনো জায়গায় পৌঁছে যাই। অসাধারণ একটা সুন্দর। তার মধ্যে ওয়েদারটাও প্রচণ্ড ভালো এখন, ঠান্ডা। যাচ্ছি তাহলে ফাইনালি। না, যাচ্ছি না এখনো, উঠতে দেয়নি ফ্লাইটে। এবার আমাদের ফ্লাইটের সামনে দাঁড়িয়ে আছে। যতটা ছোট ভেবেছিলাম ততটা নয়। في حال نزول كمامات الأكسجين اسحبها باتجاهين ثم ضعها فوق أنفك وفمك. اسحب الشريط কেমন المطاطي লাগছে? وتنفس খুব بشكل ভালো, طبيعي যাবো وتذكر তাই ভাবছি। ثبت রাত্রির كمامتك থেকে أولا অপেক্ষাই করি ثم قم بمساعدة الآخرين. পৌঁছাতে পারছি না। Your life jacket is stored under your seat. When instructed by the crew, এই সবে place the ছাড়বে, jacket 3 over your ঘন্টা বসে head, থাকা, তারপর wrap the তখন strap around your waist, and tie it securely. বাড়িটা দেখাই। Inflate the life jacket by pulling both. আমাদের ফ্লাইটে ভালো খাবার দিয়ে দিয়েছে। আমরা আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম। আমি পরোটা নিয়েছিলাম, ও র্যাপ নিয়েছিল। দারুণ সুন্দর এই ভিউটা, জাস্ট অসাধারণ লাগে আমার ফ্লাইট থেকে। এমনি ফ্লাইট জার্নিটা বোরিংই, কারণ কোথাও ওঠা যায় না, কিছু করা যায় না। বাট এইরকম দৃশ্যটা দেখে মনে হয় যে প্রাণটা জুড়িয়ে গেল। নিচে দেখা যাচ্ছে বরফ, আস্তে আস্তে হালকা নিচেটা দেখা যাচ্ছে। জেনারেলি সকালবেলার ফ্লাইটে চারদিকে এতটাই মেঘ হয়ে থাকে, কিছুই দেখা যায় না, বাট মারাত্মক সুন্দর। মানে আমি তাশকেন্তে ঢোকার মুখে যে এরকম বরফ দেখতে পাবো, এটা আমি সত্যিই ভাবতে পারিনি। এবার মনে হচ্ছে কখন নামবো, আর ভাল লাগছে না। এবার আস্তে আস্তে নামছে, ফ্লাইটটা ল্যান্ড করবে। উফ, এখানটা দেখে মনে হচ্ছে কেন পেন্টিং করেছে। এবার আমরা ল্যান্ড করছি, যা স্পিডে নামছে। আমরা নেমে গেছি, এটা হচ্ছে তাশকেন্ট এয়ারপোর্ট, ফার্স্ট লুক। আমরা নেমে গেছি তাশকেন্ট এয়ারপোর্ট। ভোরবেলা, দারুণ সুন্দর লাগছে, আর ওয়েদারটাও ঠান্ডা। আমরা ইয়ান্ডেক্সকো বুক করে নিয়েছি। এখানে মোটামুটি স্ক্যাম হয় বলে আমরা অফলাইনে ট্যাক্সি নিইনি। আমরা সিমও নিয়ে নিয়েছি এয়ারপোর্ট থেকে। তো আমাদের হোস্ট সব ডিটেলসই দিয়ে দিয়েছে, এবং গিয়ে এবার দেখা যাক। এই যে আরেকজন আসছে, খালি থামস আপ। আমরা এসে গেছি, দারুণ সুন্দর এয়ারবিএনবি, যেমন ছবিতে দেখেছিলাম এক্স্যাক্টলি তাই। এই যে আমি, এইটা হচ্ছে হল প্লাস কিচেন, উডেন ফ্লোর। আমার এমনি উডেন ফ্লোর খুব ভালো লাগে, প্লাস এখানে ঠান্ডা বলে সব জায়গাতেই মোটামুটি উডেন ফ্লোরই দেয়। এখানে ফ্রিজ, গ্যাস, ওই যে হুইসেল কেটল। এই যে মোস্ট ফেভারিট জায়গা আমার, বারান্দা। মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে এটা পড়েছে 4,600 টাকা করে পার নাইট। এই যে বাইরের ভিউ, আমি দূরে দেখা যাচ্ছে না, বাট এখানে টিভি টাওয়ারটা দেখা যাচ্ছে। রাত্রেবেলা মোস্টলি বেশি ভালো করে বোঝা যাবে। রাস্তার উপরেই একদম এয়ারবিএনবিটা, লোকেশনটা খুব ভালো। দূরে এখান থেকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাহাড়,
যা ক্যামেরাটা উপরে উঠে গেল, যাই হোক। তো এই দেখা যাক জুম করা যায় কিনা একটু। ইয়েস। তো এই দূরে মোটামুটি বোঝা যাচ্ছে না, বাট ওখানে পুরো বরফে ঢাকা পাহাড়ের চূড়ো। আমরা কাজাকিস্তানে যখন যাবো ওখানে বেশি বরফ পাবো। আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, আমরা নেমে গেছি, ইয়ান্ডেক্সকো আবার বুক করেছি। এখানে অনেক সস্তা, মানে আমাদের সব জায়গায় দুবাইতে বা কলকাতায় যা কস্টলি ক্যাব, এখানে একদমই তা নয়। এই যে আমাদের আশেপাশের জায়গাটা, এই বিল্ডিংটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি। বাইরেটা দেখতে এরকম হলেও যেহেতু অনেক পুরনো, কিন্তু ভেতরটা খুবই সুন্দর। তো এবার আমরা অনেকক্ষণ অপেক্ষা করে আছি কখন আমরা গিয়ে পৌঁছাবো এবং খাবো। রাস্তাঘাট নর্মাল, খুবই সুন্দর, নতুন জায়গা। সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে ঠান্ডা। গরম হলে কোনো জায়গায় ঘোরা যায় না। যেমন আমাদের দুবাইয়ের রাস্তা সুন্দর হলেও গরম এত, তাও ওই এনজয়মেন্টটা করা যায় না গরমকালে। এই যে এটা হলো টিভি টাওয়ার সামনে বাঁদিকে। আমরা দেখি, চেষ্টা করব যদি যাওয়া যায়। কোনো একটা দিন বন্ধ থাকে, সোমবার না মঙ্গলবার, সেটা একবার চেক করতে হবে। তো আমরা এখানে অনেক ব্লগারদের কমেন্ট দেখেছি, ভিডিওসে দেখেছি, বেসকুজো। তো এবার দেখা যাক কিরকম হয়। রাস্তার দুধারটা এত সুন্দর, চারদিকে গাছ, মাঝখানে রাস্তা, সবাই একদম সিস্টেমেটিক ওয়েতে চলছে। এইটা হলো মেন এন্ট্রান্স, বেসকুজো। এই যে আমি, ভালো, সুন্দরী চারদিক, লোকজন এখানে খুব হাসি মুখে, সবাই এনজয় করছে। এই যে এইটা হলো মোস্ট অ্যাট্রাকশন, বিশাল বড় কড়াই যেখানে ওরা প্লভ বানায়, এখানকার মানে মোস্ট ফেমাস খাবার। এই যে এগুলো হচ্ছে নন, আমাদের যেগুলো নান বেসিক্যালি, এখানে সব এখানে আলাদা করে পাওয়া যায়। এইটা ঘোড়ার মাংস, কোয়েলের ডিম, এটাকে বলে দোলমা। তো এখানে ল্যাম্ব প্লভ পাওয়া যায়, বিফ পাওয়া যায়, আর ঘোড়ার মাংসটা আলাদা করে অ্যাডিশনাল। তো এই যে প্রচন্ড তেল, জানি না খেয়ে কিরকম লাগবে, বাট সুন্দর। এই যে এখানে ওগুলো বানাচ্ছে। এখানে অনেক ব্লগারদের আমি দেখেছি গিয়ে ওরাও অ্যাপ্লাই করতে পারে এরকম করে নিয়ে, যদিও আমরা সেটা করিনি, বাট খুব সুন্দর। এখানে হচ্ছে সেরামিকের জন্য খুব ফেমাস। তো তাশকেন্ত থেকে ডেফিনেটলি সেরামিকের কিছু এটা কিনবো। তো এই যে টিভি টাওয়ার পিছনে বিশাল বড়, নিচেও সিটিং এরিয়া আছে। এই যে টিভি টাওয়ার এটা, আর ওপরেও সিটিং এরিয়া আছে। তো বিশাল। আমরা অর্ডার করেছি ল্যাম্ব প্লভ উইথ ঘোড়ার মাংস আর কোয়েলের ডিম, আর ওটা ইনক্লুডিং দলমাটা, আর চা আর নন, সবই টেস্ট করব। ভালো। ভালো, আমাদের পোলার থেকে অনেকটা আলাদা। এক্সপিরিয়েন্স কেমন লাগছে? খুব ভালো। এসে আমরা নান অর্ডার করেছি, নান না নুন কি একটা বললো, নন, নন। ননটা খেয়ে দেয়। তো শক্ত আছে, তিল আছে, সাদা তিল আর কালো জিরে, না কালো তিল। খাও। ভালো। বেশ ভালো। আমরা অর্ডার করেছি এই যে প্লভ, চায়ের কন্টেনারটা দারুণ সুন্দর। ননটাও ঠান্ডা হয়ে গিয়ে শক্ত হয়ে গেছে। প্লভটা তো আমার একদম ভাল লাগেনি। হর্স মিটটা প্রথমবার ট্রাই করলাম, ভালো ছিল। বেস্ট ছিল চাটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি পেট ফুল। তো আমরা একটু হেঁটে এবার আমরা যাব হচ্ছে মেট্রো স্টেশনের দিকে। তো এইখানে নিচেতে একটা দারুণ জিনিস, ট্রেন লাইনটা একদম নিচে দিয়ে যাচ্ছে, এবং আমরা ট্রেনে করে যাব উজবেকিস্তান থেকে কাজাকিস্তান।
আমরা এই পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। এই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে শাহরিস্তঁ। তো এখান থেকে এটা হচ্ছে গ্রিন লাইন। তো আমরা যাব হোটেল উজবেকিস্তান। তো সেম লাইনেই পড়বে ওটা। এই যে শাহরিস্তঁ। নামগুলো একটু বড়ই অদ্ভুত বাট সুন্দর। অনেক পুরোনো দিনের মেট্রো। আই থিঙ্ক এটা প্রায় ২০০০ বছর পুরনের শহর। জানি না কতদিনের পুরনো মেট্রো। কিন্তু ভেতরটা সেই একটা এই সিঁড়িটা দেখে আমার কলকাতা মেট্রো স্টেশনের কথা মনে পড়ল। এবার আমরা আজকে হোটেল উজবেকিস্তান হয়ে চেষ্টা করব আমির তৈমুরে যাওয়ার। এই ম্যাপটা যদি বুঝে ফেলা যায়, উজবেকিস্তানের রাস্তায় হারানোর কোনো চান্সই নেই। আমাদের এয়ারবিএনবিটা হচ্ছে বদমজোর। এই যে চরসু বাজার যেটায় যাব আমরা পরের দিন যাব, এটা হচ্ছে ব্লু লাইনে। আর আমাদের আমির তৈমুর স্কোয়ার যেটা নাইট ওয়াক ওখানে হয় সবকিছু, এই আমির কত পুরানো দিনের মেট্রো। আমরা এই মেট্রোয় উঠেছি। এখানে মেট্রোতে পুরো চার্ট করে দেয়া আছে কোথা দিয়ে কোথায় যাওয়া যায় এবং কোথায় কি আছে। তো এই মেট্রো করে ঘুরতে পারলে উজবেকিস্তান ঘোরা কোনো ব্যাপারই না, এবং অনেক সস্তায় ঘোরা হয়ে যাবে। গাড়িতে যেটাও মানে গাড়িতেও অনেক কম টাকা লাগে, বাট মেট্রো হচ্ছে বেস্ট। তো আমরা নেমে গেছি ইউনুস রাজা বে। তো এখানে লাইটগুলো অনেক পুরনো, তো দারুণ মেনটেনেন্স। মানে আমি ভাবিনি যে এতটা সুন্দর করে কেউ মেনটেন করে রাখতে পারে। এই যে পিছনের সেই ফেমাস হোটেল উজবেকিস্তান, যেটা দেখে পুরোনো দিনেরও টাচ আছে, আবার নতুন দিনের আধুনিকতাও আছে। আমাদের এখানে দুবাইতে যেমন খুব ফেমাস ইলেকট্রিক সাইকেল স্কুটার, এখানেও প্রচুর আছে। যেহেতু এটা ক্রিসমাস টাইম, ওই জন্য চারদিক এত সুন্দর করে সাজানো, সবাই একটা বেশ ফেস্টিভ মুডে আছে, লোকজন ঘুরছে, মজা করছে, দারুণ সুন্দর। তার মধ্যে পজিটিভ হচ্ছে ওয়েদার, খুব ঠান্ডাও না, যেহেতু স্নোফল আপাতত এখানে হয়নি, তো সেহেতু ইজিলি হেঁটে যে কোনো জায়গায় ঘোরা সবকিছুই মানে খুবই হাতের কাছের মধ্যে। এই যে আমরা এই যে বাঁদিকে যেটা দেখা যাচ্ছে এটা মোস্টলি সিটি হল। দারুণ একটা সুন্দর দেখতে ব্যাপার। ভেতরে বোধহয় যাওয়া যায় না, কে জানে। আমরা তো মোটামুটি এখান থেকে হেঁটে এবার যাব হচ্ছে আমির তৈমুর স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমরা এবার এসেছি আমির তৈমুর স্কোয়ারে। খুব সুন্দর একটা পার্কের মতো, ইভিনিং ওয়াক করার জন্য তো খুবই সুন্দর। রিসেন্টলি বরফ তো পড়েনি, কিন্তু পুরনো বরফ এখানে পড়ে আছে। ক্লিন না, বাট অনেকটাই গলে গেছে, বাট আছে অনেক, দেখা যাচ্ছে। তো আমাদের সামনে দিল্লি চলো, শ্যামবাজার মোড়। এটা তো শ্যামবাজার মোড়। কিরে, খুবই ফাঁকা। আমি এতটাও ফাঁকা এক্সপেক্ট করিনি। বোধহয় সন্ধ্যেবেলা হলে বেশি ভিড় হয়, নাকি সবার বোধহয় দেখে দেখে আর কেউ আসে না, টুরিস্টরাই বোধহয় শুধু আসে। এই যে স্নো, হাত দিতে ইচ্ছা করলেও দিচ্ছি না, প্রচন্ড নোংরা। অ্যাকচুয়ালি অনেকটাই গুলে গেছে, এইটুকু পড়ে আছে। আমরা কাজাকিস্তানে গিয়ে পাবো, অনেক স্নো পাবো। তো এইখানে অতটাও স্নো নেই, ঠান্ডা আছে, ৬-৭ ডিগ্রি হবে। তো সুন্দর, ভালো ওয়েদার।
কই ঘোড়া কই গেল? এই যে পিছনে ঘোড়া, আছে? এই তো। অমির টেমুরের ঘোড়া, বাহ, ঘোড়াটা বেশ বড়, আমাদের শ্যামবাজারের থেকে কিন্তু বড়, অনেকটা বড়। তাই না? জায়গাটা খুবই সুন্দর, এবং এইটা যে এটা বানানো আছে এতটাই প্রমিনেন্ট, মানে দেখার মতো। Amit Temur Monument and Square were created in 1993 based on the project and initiated by the first president of the Republic of Uzbekistan, Islam Karimov. এটা হলো তাশকেন্ট চাইমস। ওপরের লাইটিংগুলো বেশ সুন্দর, চারদিকে রাস্তায়। এটা স্পেশালি যদি ক্রিসমাসের টাইমে আসা যায় তবেই এরকম লাইটিং বা সব কিছু দেখা যায়। তো এই টাইমেই আমার মনে হয় যে উজবেকিস্তান, কাজাকিস্তান এই টাইমে ট্রিপ করতে চাইলে এই টাইমেই ট্রিপ করা হচ্ছে বেস্ট। জানি না দূরে কতটা বোঝা যাবে, একটু জুম করার চেষ্টা করি। এই তাশকেন্ট চাইমসটা আমার খুব সুন্দর লেগেছে, কি সুন্দর লাইটটা উপরে চেঞ্জ হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে রাস্তার মধ্যে। তাশকেন্ট চাইমস হচ্ছে এখানে অন্যতম পরিচিত একটা ল্যান্ডমার্ক। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপানের ইয়োকোহামা শহর থেকে এই ঘড়িটা আনা হয়েছিল, এবং সেটার স্মরণেই এই চত্বরটার নাম হচ্ছে তাশকেন্ট চাইমস। এটা হচ্ছে এখানকার হিস্ট্রি। তো এখানে আরও একটা পাশে নাকি চাইমস আছে, চাইমস টাওয়ার, বাট আমি সেটা কোনটা ঠিক জানি না। এটাই হচ্ছে এখানকার ফেমাস, জায়গাটার নাম ওই জন্য তাশকেন্ট চাইমসই। এই যে দাঁড়িয়ে এই ক্রিসমাসের সময় এই আলোগুলো দেখতে দারুণ লাগে এখানে। আমি জানি এটা একটু এগুলো সব গভর্নমেন্ট বিল্ডিং, বাবা কি পরিষ্কার মেনটেন করে রেখেছে। সন্ধ্যেবেলা বাচ্চা নিয়ে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, দারুণ সুন্দর। সবচেয়ে বড় কথা হচ্ছে ভিড়ভাট্টা নেই, ফাঁকা, এবং ফাঁকা হলেও কি হবে, প্রচণ্ড সেফ। তো যত রাতই হোক হেঁটে চলে বেড়ালে কোনো সমস্যা নেই। আমরা অনেকক্ষণ এই জায়গাটাই খুঁজছিলাম, বাট আমরা কোথাওই খুঁজে পাচ্ছিলাম না। তাশকেন্ট চাইমস থেকে আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি ব্রডওয়ে স্ট্রিট, যেটা রাত্রেবেলা স্পেসিফিক্যালি দারুণ সুন্দর লাগে। এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না, এটা হচ্ছে পেডেস্ট্রিয়ান স্ট্রিট বেসিক্যালি। ছোট ছোট ফুড ট্রাকস আছে, তো এখানে সুভেনিয়ার প্রচুর পাওয়া যায়, মোটামুটি মডারেট দাম, বার্গেনিং এখানে সব জায়গায় চলে। তো এখানে বার্গেনিং না করলে ঠকে যাওয়ার হাই চান্স আছে। এটার আসল নাম হচ্ছে সেলিকো স্ট্রিট। তো এইখানটা রাত্রেবেলা শপিং পারপাসে হতে হলে এখানে আসতেই হবে। অনেক রকমের খাবার, সব জায়গার খাবার, এবং প্রাইস অনেক সস্তা। ঠান্ডার জায়গাতেও এত লোক আইসক্রিম খেয়েছে, মানে দেখে জাস্ট লোভই লাগছিল, কিন্তু আমি খেতে পারিনি আনফর্চুনেটলি। এইখানটা আমরা একটু হেঁটে হেঁটে এক্সপ্লোর করব জায়গাটা, দেখি এখানে কি কি পাওয়া যায়। অন্য জায়গায় দাম একটু কম হতে পারে, যেহেতু এটা একটা মানে ট্যুরিস্ট অ্যাট্রাকটিভ প্লেস, তো ডেফিনেটলি দামটা বেশি। তো উজবেকিস্তানে বার্গেন না করলে ঠকে যাবে, মানে ফর শিওর। এখানে লোকজন অনেক রকম আর্টিস্ট আঁকছে সুন্দর করে। তো তাশকেন্ট লাভ ইউ, ব্লু স্যান্টা আমি জানতামই না লাল সাদা বাদে স্যান্টা হয়। আমি জীবনে প্রথম উজবেকিস্তানে গিয়ে সাদা নীল স্যান্টা দেখেছি। আমি জানতাম সাদা নীল শুধু কলকাতাতেই চলে, কিন্তু না এখানেও সাদা নীল।
দারুণ সুন্দর ক্রিসমাস, এখানে একটা ক্রিসমাস ইভেন্ট হচ্ছে। গোটা পার্কটা, এটা একটা পার্ক, তো গোটা পার্কে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। জাস্ট সি দ্য ক্রিসমাস ট্রি। এই যে সামনে হেঁটে হেঁটেই চলে যাচ্ছে, একটু দাঁড়ায়ও না ভিডিও করার জন্য। যাই হোক, গাছে কি সুন্দর ক্রিস্টাল, দারুণ সুন্দর। এখানে যে ভাষায় মিউজিকটা করছে সেটা তো বুঝতে পারছি না, বাট এখানে ভাইবটা পুরো একদম ক্রিসমাস ভাইব। এই জায়গাটা এত সুন্দর, ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু এত ঠান্ডা, একটা কফি তো খেতেই হয়। তো খোঁজা যাক কোথায় কফি পাওয়া যায় ভালো। পেয়েছি। কাটাচ্ছি উজবেকিস্তানে এখন, মজা। আর কি চাই, এটাই তো জীবন। ও মা, কতগুলো সাউন্ড একসাথে! তো বলাই হয়নি, এখানকার কারেন্সি হচ্ছে উজবেক সোম। তো 1 টাকা মানে হচ্ছে এখানে 125 উজবেক সোম। এখানটা আমরা খেতে এসেছি ডিনারে এখানে। তো এটা মোটামুটি পিৎজা হাটের মতোই। তো এখানে লেটস সি দ্য মেনু কি আছে। কম্বোস আছে অনেক রকম, পিৎজা, কোল্ড ড্রিঙ্কস। এখান থেকে কিছু একটা সিলেক্ট করতে হবে। আই গেস দুজনের জন্য সাফিসিয়েন্ট একটা কম্বো। আমরা নিয়ে নিয়েছি ডিনার, আজকের এখানেই সর্টেড। এবার বাড়ি যাব। আজকের জন্য এই পর্যন্তই। খুব টায়ার্ড, আবার পরের ব্লগে দেখা হবে।